একের পর এক সব মুসলমান গুলাকেও যদি মেরে ফেলে, পৃথিবীর মানচিত্রে মুসলমানদের দুশমন যারা আছে, তারপরেও আল্লাহ ফলা হওয়া যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। না খেয়ে মৃত্যু প্রায় একেবারে মৃত্যুর শয্যায়, পেটে খাবার নাই, যদি আপনাকে এমনটাও বলা হয় আল্লাহকে ভুলে যাও, খাবার দেওয়া হবে, আল্লাহকে ভুলে যাও, পানি বোতল দেওয়া হবে, আল্লাহকে ভোলা যাবে না, প্রয়োজনে না খেয়ে মারা যেতে হবে, তাও ভি আচ্ছা মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আপনি যদি মরতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর ঘোষণা, আপনার মরতে দেরি আমার আল্লাহ জান্নাতে আপনার জন্য বিছানা বিছাতে দেরি করবেন না। এমন হাজারো দৃষ্টান্ত আছে। ডাইনে বামের সম্মুখে পিছনে সবাই যখন হারামখোর, একা আপনাকে হারাম থেকে বাঁচতে হলে অনেক কষ্ট হবে। স্পষ্ট আল্লাহ বলছেন, সবাই যখন হারামের সঙ্গে সম্পৃক্ত, তুমি যখন নিজেকে হারাম মুক্ত রাখতে চেষ্টা করবে, তখন দেখবে তোমার চতুর্পাশের হারামখোরেরা পাগলা কুকুরের মতো তোমাকে গ্রাস করবে। আল্লাহ বলে, বান্দারে, চতুর্দিক থেকে ওই পাগলা কুত্তারা যখন তোমাকে গ্রাস করবে, দুনিয়ার কোনো মানুষকে ডাকো না, একমাত্র আমি মালিক, আমাকে ডাকো, আমি রব্বুল আলামিন। যদি তুমি আমার উপরে তাওয়াক্কুল করতে পারো, যদি তুমি আমার উপরে ইত্তেবা করতে পারো, যদি আমার উপরে তাকওয়া অবলম্বন করতে পারো, ইয়াত্তাকিল্লাহ, স্পষ্ট আল্লাহ বলছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, সমস্ত জাল ছিন্ন করে আমি তোমাকে ফারেক করে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু ফারেক করে দেব তা নয়, সাথে সাথে তোমার জন্য একটা পুরস্কারের ঘোষণা, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন কুদরতি কায়দায় তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দেব যা তোমার 14 গোষ্ঠীও কল্পনা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর পড়তে যে আল্লাহর রাসূলের এক জালিলুল কদর সাহাবী নাম মাউফ ইবনে মালিক আল আশজাইর কথা আল্লাহর মুফাসসিরিনগণ বলেছেন। রাসূলের মক্কি জিন্দেগিতে রাসূলের একজন সাহাবী নাম ছিল আউফ ইবনে মালিক, একেবারে বৃদ্ধাবস্থায়, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, রাসূলের কাছে ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করবার অপরাধে তখনকার দিনের মক্কার বেঈমান বেদিন ধর্মহারা যারা ছিলেন, মুশরিক যারা ছিলেন, আবু জাহেল, আবুল আহাব, তখনকার দিনের তাবড় তোবড় নেতা লিডারেরা রাগে ক্ষোভে একেবারে টকবক করছে।